আমাদের কিছু ভাইরা কিছু ঈদ বানাইছে। আল্লাহর হাবিব ঈদ বানাইতে নিষেধ করছেন, লা তাত্তাখিযু ঈদান, হাদিসের মধ্যে ঈদ বানানো নিষেধ। এরা নতুন করে একটা ঈদ বানাইছে, না বানায় নাই? ঈদ আল্লাহর নবী কয়টা দিয়েছেন? এরা ঈদ বানায় কয়টা? বুখারী শরীফের মধ্যে দেখেন, বুখারী শরীফের মধ্যে 1 নম্বর খণ্ডে 254 নম্বর পৃষ্ঠায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাস বলেছেন দুইটা। শাহরা ঈদ, ঈদের মাস কয়টা? ঈদের মাস কয়টা ভাই? তো ঈদের মাস দুইটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর আমাদের এই ভাইরা বলেন 256 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফ হাদিস নম্বর 1874, শাহরা ঈদিন, ঈদের মাস কয়টা? দুইটা। আর আমাদের এই ভাইরা বলে ঈদের মাস। তাহলে আল্লাহ রসুলের কথার সাথে মিল আছে? আর কিছু ভাই আছেন তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসা করে, এশকে রসুলের স্লোগান দিয়ে, নবীর এশক মহব্বতের স্লোগান দিয়ে কিছু ভাইরা ব্যবসা বাণিজ্য করে। করে কি করে না? কিছু বিদআত কাজ করে যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই। বারবার কতগুলো জিনিসকে ইবাদত বানাইছে। আমাদের হযরত ওয়ালা, আমাদের শেখ ও মুর্শিদ দামাত বরকাতুহুল আলিয়া ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি তাইয়্যিবা, আমিন, হযরত এই এলাকাতে অনেক রকম বিদআত ছিল, সেই বিদআত কুসংস্কারগুলোকে দূর করার জন্য মেহনত করেছেন। ঠিক কথা ঠিক না? ঠিক। এই বিদআত কুসংস্কারগুলোকে তারা ইশকে রাসূলের স্লোগান দিয়া, রাসূলের মহব্বতের স্লোগান দিয়া বৈধতা দিতে চায়। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। এইটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা ব্যবসা চলতেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ব্যঙ্গচিত্র প্রদর্শনের পর ময়দানে এই সমস্ত নামধারী আশিকে রাসূলদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না? প্রকৃত আশিকে রাসূল যারা, এই ওলামায়ে দেওবন্দ, তারাই কিন্তু ময়দানে ছিল। কথা ঠিক না? এইটাই বোঝা যায় কে আশিকে জিলাপি আর কে আশিকে রাসূল। কে জিলাপির আশিক, কে রাসূলের আশিক। এই গত 2-3 বছর আগে আমার ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলে পাবেন, 11ই রবিউল আউয়াল চট্টগ্রামে মাহফিল ছিল আমার, 12ই রবিউল আউয়াল সকালে আর আসতে পারি না, আশিকে রাসূলদের ভিড়ে রাজপথ একদম ভর্তি। কিন্তু ঠিক দুপুরবেলা অবস্থা এরকম, রাস্তায় আশিকে রাসূলরা আছে কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য, আর রাজপথগুলো আশিকে রাসূলে পরিপূর্ণ। এটা কোন আশিকে রাসূল? বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104 হাদিস নম্বর 747 হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটা আমাদের বন্ধুরা পেশ করে মানুষকে বিভ্রান্ত করে। আমি সরাসরি বুখারী শরীফ থেকে হাদিসটা আপনাদেরকে পড়ে প্রকৃত ব্যাখ্যাটা বলে যাই। দেখুন, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাদা বিন সামিত থেকে বর্ণিত আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি আলহামদু সূরা পড়লো না তার নামাজ হলো না। যে আলহামদু সূরা পড়লো না তার নামাজ হলো না। এখানে কি মুক্তাদি শব্দ আছে? না। মুক্তাদি শব্দ না থাকার পরেও অনুবাদের মধ্যে মুক্তাদি ঢোকানো, এটা হাদিসের মধ্যে ইঞ্জিনিয়ারিং করা ছাড়া কিছু না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামকে বানানো হয়েছে এই জন্য যে তাকে অনুসরণ করা হবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব ইমাম যখন তাকবীর বলবে তোমরা মুক্তাদিরাও সাথে সাথে তাকবীর। ইমাম বলবে আল্লাহু আকবার, মুক্তাদিরাও কি বলবে? আল্লাহ। বলেন বলেন বলেন, আল্লাহু আকবার বলবে নাকি বলবে না? বলবে। তাইলে তাকবীর একটা শিং, ইমামের সাথে মুক্তাদিরাও ধরবে, ইমামের সাথে মুক্তাদিরাও ধরবে। এরপরে কি করবে? আল্লাহর হাবিব বলেন, ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন তাকবীর বলে তখন তোমরা তাকবীর বলবা। ওয়াইদা ক্বরা ফানসিতু, এরপরে যখন ইমাম সাহেব কিরাত শুরু করবে তখন তোমরা চুপ থাকবা। আল্লাহু আকবার বলার পরে কোন কিরাত পড়ে? আল্লাহর হাবিব তখন বলেন, ইমাম যখন কিরাত পড়বে তখন তোমরা থাকবা চুপ, মুখ বন্ধ। মুখ খুলবা কখন? মুখ খুলবা কখন? আল্লাহর হাবিব বলেন, ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা আমিন বলবা। ওই সময় যে মুখটা খুলবা।
আমিন একটা শিং, ইমামের সাথে মুক্তাদিরা ধরবে নাকি ধরবে না? তাকবীর একটা শিং, ইমামের সাথে মুক্তাদিরা ধরবে নাকি ধরবে না? এই তাকবীর আর আমিনের মাঝখানে মুক্তাদিরা চুপ থাকবে, তারপরেও যারা এই আমিন আর তাকবীরের মাঝখানে বিড়বিড় করিয়া কিছু বলতে চায়, তারা ওই লোকের মতো যে মহিষের দুই শিং ধরিয়া মাঝখানে দাঁড়াইয়া বলে মহিষের শিং না। স্পষ্ট হাদিস আছে, স্পষ্ট হাদিস আছে, তাকবীর বলবা, আমিন বলবা, এই দুইটা ইমামের সাথে চলবে, মাঝখানে বিড়বিড় চলবে না, মাঝখানে চুপ থাকতে হবে। আমরা বলি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, বিষয়টা এরকম যেরকম ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না। ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না। আপনি যদি একা একটা গাড়ি নিয়ে ঢাকা যেতে চান, তাইলে আপনাকে ড্রাইভিং জানতেই হবে, নাহলে গাড়ি কি মাথায় তুলে নিয়ে যাবেন? ড্রাইভিং জানতে হবে না? এই জন্য গাড়ি চুরি করার জন্য ড্রাইভিং জানতে হয়। আমি কিন্তু ড্রাইভারদেরকে চোর বলিনি, আবার মন খারাপ করিয়েন না। গাড়ি চুরি করতে ড্রাইভার হওয়া লাগে, ড্রাইভাররা ছাড়া কেউ গাড়ি চুরি করতে পারে না। ড্রাইভার ভাইয়েরা খেপিয়েন না। আমি বলতে চাচ্ছি ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না। একা যদি আপনি চলতে চান গাড়ি নিয়ে, ড্রাইভিং সিটে বসে আপনাকে ড্রাইভিং করতে হবে। আর যদি একদল লোক আমরা যাচ্ছি, এই যে আমরা রসুলপুর আসছি, অনেক লোক আসছি, একজন ভাই ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করছেন, কথা ঠিক না? তাহলে গাড়ি কি চলতো? গাড়ি চলতো। একজন ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করার প্রয়োজন পড়েছে, এর মানে কি এই যে ড্রাইভার আর প্যাসেঞ্জারে সবাই একসাথে স্টিয়ারিং ধরিয়া গাড়ি চালাবে? এইভাবে গাড়ি চালালে গাড়িটি কি রসুলপুরে আসতো না গোরস্থানে যাইতো? গাড়ি যেত খাদে আর যাত্রীরা যেত গোরস্থানে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না। এই কথার অর্থ হলো কেউ না কেউ গাড়ি চালাইতে হয়, অর্থাৎ এক জামাত লোক একসাথে আসলে যে ড্রাইভিং সিটে বসবে সে গাড়ি চালাবে, বাকিরা তাকে অনুসরণ করবে, কথা ঠিক কিনা? ঠিক এরকম ভাবে ড্রাইভারে গাড়ি চালাইলে যেরকম প্যাসেঞ্জাররা গাড়ি চালানোর দরকার হয় না, ড্রাইভিং এর উপকার তারাও পায়, তারাও পায়। তাদের গাড়িও চলে ড্রাইভিং সহ না ড্রাইভিং ছাড়া? ড্রাইভিং সহ। তবে ড্রাইভারে ড্রাইভিং করে দেয় জন্য তাদের ড্রাইভিং করার কোনো দরকার হয় না। তদ্রূপ এক জামাতে নামাজ পড়লে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লে সকলেই সূরা ফাতিহা সহই নামাজ হয়। সূরা ফাতিহার ফজিলত থেকে কেউ বঞ্চিত হয় না। শুনেন, এক এলাকায় বলে বাহাস হবে। কি হবে ভাই? বাহাস। কি নিয়ে বাহাস? মহিষের শিং আছে না নাই, এই বিষয়। গ্রামের একটা লোকের দাবি হলো মহিষের কোনো শিং, গ্রামের সব লোকের দাবি হলো মহিষের শিং আছে। আপনাদের কি কি বক্তব্য? মহিষের শিং আছে না নাই, কোন পক্ষে? আছে। ওই লোকের দাবি হলো মহিষের শিং নাই। এখন ওর বউ যখন শুনছে যে মহিষের শিং নাই, এই পক্ষে বাহাস করতে যাবে, ওকে হাত পায়ে ধরে অনুরোধ করছে, স্বামী গো, অনেক পাগলামি তুমি করো, আমি নিষেধ করি না। এই মহিষের শিং নাই এর পক্ষে কিন্তু তুমি বাহাস করতে দেখো না, তুমি হেরে যাবা। কেন হেরে যাবো কেন? বলছে আমি শুনলাম গ্রামের লোকজন চান্দা তুলে এই বড় বড় শিংওয়ালা একটা মহিষ কিনবে। এই মহিষ কিনা ময়দানের মধ্যে শিংওয়ালা মহিষ আসবে। যখন শিংওয়ালা মহিষ ময়দানে আসবে তখন তুমি কি করবা? তখন তো তুমি হেরে যাবা। বলছে আরে পাগলি, আমারে হারা এরকম করো, বাপের বেটা এত জন্ম নেয় নাই। বলছে পাগলামির একটা সীমা আছে, মহিষ আসবে সিং সহ। বলছে আসো, তারপরেও আমি হারবো না। বলছে কি করবা? বলছে মহিষ যখন সিং সহ আসবে, আমি ঠিক মহিষের সামনে গিয়ে দাঁড়াবো, দুই হাতে দুই সিং ধরে মাঝখানে দাঁড়িয়ে বলবো মহিষের কোনো সিং নাই। তাইলে আমার কে হারাবে? বলুন তো, এরকম পদ্ম পাগলকে হারানোর মতো কোনো পাগল কি পাবনা মেন্টালেও পাওয়া যাবে? পাওয়া যাবে? এখন আমি আপনাদেরকে একটু সিং ধরাবো, ভয়টাই পাইবেন না। ভয় পাবেন নাকি? একটু সিং ধরাই দিলে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামকে বানানো হয়েছে এই জন্য যে তাকে অনুসরণ করা হবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব ইমাম যখন তাকবীর বলবে তোমরা মুক্তাদিরাও সাথে সাথে তাকবীর। ইমাম বলবে আল্লাহু আকবার, মুক্তাদিরাও কি বলবে? আল্লাহু। বলেন বলেন বলেন, আল্লাহু আকবার বলবে নাকি বলবে না? বলবে। তাইলে তাকবীর একটা শিং, ইমামের সাথে মুক্তাদিরাও ধরবে, ইমামের সাথে মুক্তাদিরাও ধরবে। এরপরে কি করবে? আল্লাহর হাবিব বলেন ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন তাকবীর বলে তখন তোমরা তাকবীর বলবা। ওয়াইদা করা ফানসিতু, এরপরে যখন ইমাম সাহেব কিরাত শুরু করবে তখন তোমরা চুপ থাকবা।
আল্লাহু আকবার বলার পরে কোন কেরাত পড়ে? আল্লাহর হাবিব তখন বলেন, ইমাম যখন কেরাত পড়বে তখন তোমরা থাকবা চুপ, মুখ বন্ধ। মুখ খুলবা কখন? মুখ খুলবা কখন? আল্লাহর হাবিব বলেন, ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা আমিন বলবা। ওই সময় যা মুখটা খুলবা। আমিন একটা শিং, ইমামের সাথে মুক্তাদিরা ধরবে নাকি ধরবে না? তাকবীর একটা শিং, ইমামের সাথে মুক্তাদিরা ধরবে নাকি ধরবে না? এই তাকবীর আর আমিনের মাঝখানে মুক্তাদিরা চুপ থাকবে। তারপরেও যারা এই আমিন আর তাকবীরের মাঝখানে বিড়বিড় করিয়া কিছু বলতে চায়, তারা ওই লোকের মতো যে মহিষের দুই শিং ধরিয়া মাঝখানে দাঁড়াইয়া বলে মহিষের শিং না। স্পষ্ট হাদিস আছে, স্পষ্ট হাদিস আছে, তাকবীর বলবা, আমিন বলবা, এই দুইটা ইমামের সাথে চলবে, মাঝখানে বিড়বিড় চলবে না, মাঝখানে চুপ থাকতে হবে। এই পরিমাণ হাদিস আছে। যদি আমি এগুলো বিস্তারিত দলিল দিতে চাই, এক মাসে রাত শেষ হবে, দলিল শেষ হবে। এই জন্য আমি এখন ওই বন্ধুদের দলিল নিয়েও একটু আলোচনা করি। এক জায়গায় গেছি আমি, তো বলছে কাসিম সাহেব আসছে না, এবারে ওনাদের দলিলগুলো বলবে, আমাদের দলিলগুলো ঢেকে রেখে যাবে। আমি বলি ওই কাজ আমি করি না। আমি আজকে বয়ান করে যাব, কালকে একটা হাদিস বাইর হবে বুখারী শরীফ থেকে, এই হাদিস দিয়া এলোমেলো বোঝানো শুরু হয়ে যাবে। কাজে আজকেই আমি ওনাদের দলিলটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করে যাই, যাতে কালকে আর কাউকে বিভ্রান্তি করার সুযোগ তারা না পায়। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104 হাদিস নম্বর 747, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটা আমাদের বন্ধুরা পেশ করে মানুষকে বিভ্রান্ত করে। আমি সরাসরি বুখারী শরীফ থেকে হাদিসটা আপনাদেরকে পড়ে প্রকৃত ব্যাখ্যাটা বলে যাই। দেখুন, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাদা বিন সামিত থেকে বর্ণিত আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি আলহামদু সূরা পড়লো না তার নামাজ হলো না। যে আলহামদু সূরা পড়লো না তার নামাজ হলো না। এখানে কি মুক্তাদি শব্দ আছে? মুক্তাদি শব্দ না থাকার পরেও অনুবাদের মধ্যে মুক্তাদি ঢুকানো, এটা হাদিসের মধ্যে ইঞ্জিনিয়ারিং করা ছাড়া কিছু না। এটা হাদিসের মধ্যে আপনি ইঞ্জিনিয়ারিং করলেন। এখানে তো মুক্তাদি শব্দ আল্লাহর রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এটা কার জন্য? এটা বুঝতে হবে নাকি হবে না? হবে। আল্লাহ রাসূল বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এই হাদিসটা বোঝার দরকার আছে না নাই? যদি না বুঝিয়ে আন্দাজ ফিট করেন কেমন হবে জানেন? এক মহিলা গেছে ওয়াজ শুনতে, মহিলারা ওয়াজ শুনতে আসে না? এখন হুজুরে ওয়াজ করছেন, স্বামীকে খুব ইজ্জত করতে হয়, স্বামীকে খুব তাজিম করতে হয়, সম্মানজনক সম্বোধন করতে হয়। এখন মহিলা চিন্তা করছে, স্বামীর তো খুব ইজ্জত করতে হবে, ইহতিরাম করতে হবে, সম্মানজনক সম্বোধন করতে হবে। কোন শব্দ বললে স্বামীকে সম্মানজনক সম্বোধন করা হবে সে চিন্তা করতে লাগলো। চিন্তা করতে 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 তার মনে হয়ে গেল আব্বা। এই শব্দটা সবচেয়ে মুনাসিব হবে, উপযুক্ত হবে। কারণ ছোটবেলার থেকেই আমার পিতাকে আব্বা বলে সম্মান করে যখন ডাকতাম, তো আব্বা কোনো সময় চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় সুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কোনো সময় ডাল ভাজা, এই কত সময় রুচি চানাচুর কত কিছু আনতো। এই যে হবে সম্মানজনক সম্বোধন। সম্মানজনক সম্বোধন তো আমার জানাই আছে, আর কে খুলতে এইটাই ঠিক আছে। আজকে যখন স্বামী আসবে, আমি দরজা খুলিয়া দাঁড়াইয়া বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? যেই পরিকল্পনা সেই কাজ। স্বামী আসছে ওয়াজ শুনিয়া, উনি তো আগেই চলে গেছে মহিলা প্যান্ডেল থেকে, যাই এখন স্বামীর অপেক্ষা আছে। স্বামী আসছে, আসিয়া দরজায় কোরআন আসছে, সালাম দিছে। এইবারে মহিলা যাইয়া দরজা খুলিয়া সালাম দিছে, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্বামী জুতা উঠেছে, পাগলি কোথাকার, আমরা বাপ কেন কব? স্বামী স্ত্রীর সম্পর্ক যেটি আছে এইটাও কি নষ্ট করতে চাও নাকি? আবল তাবল কথা বাবা। হুজুরে না বললেন সম্মানজনক সম্বোধন করতে, স্বামীকে তাজিম করতে, সম্মানজনক সম্বোধন করতে বলছেন হুজুর। আব্বাকে অসম্মানের শব্দ? আমি ছোটবেলার থেকে শব্দ বলে আমার আব্বাকে সম্মান করছি। আব্বা কোনো সময় আমাকে চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় সুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কত জিনিস দিছে। আর আজকে তোমাকে শব্দ বলে সম্মান করিয়া আমি পাইলাম জুতা। জুতা এটি আমার কপালে ছিল। আরে পাগলি, আব্বা তো সম্মান সম্বোধন, কিন্তু জায়গা মতো ফিট করতে হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। কথা তো ঠিক।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কার জন্য বলছেন এটা জানিয়ে বুঝিয়ে ফিট করতে হবে। আমরা দাদা ফিট করলে ওই মহিলার মতো হবে, কথা ঠিক কিনা? এখন এই হাদিসটা তো আল্লাহর নবীর মুখে আমরা সরাসরি শুনি নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর থেকে সরাসরি শুনেন নাই, শুনেছেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। এবার আমরা চলুন একটু সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে আসি, ওগো নবীর সাহাবীরা বলুন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কার জন্য বলছেন? চলুন তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71, তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন বদরি সাহাবীদের কতজন ছিল? 313। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন তিরমিজি শরীফের 313 নম্বর হাদিস। তিরমিজি শরীফের কত নম্বর হাদিস? 313 নম্বর হাদিস। এই হাদিস শরীফটা মেইন কিতাবের 1 নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় আছে। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই সম্পর্কে তার বক্তব্য হলো এই হাদিসটা আল্লাহর নবী বলছেন কার ব্যাপারে? বলছে ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম। উনি এখানে পরিষ্কার বলছেন মান সাল্লা রাকাতান, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যেই রাকাতটিতে সে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম, তবে যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য হয় না? নয়, নয়। ইমামের পেছনে থাকলে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। এই হাদিস কার জন্য? যে একা নামাজ পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য। আমরা বলি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, বিষয়টা এরকম যেরকম ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না। ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না। আপনি যদি একা একটা গাড়ি নিয়ে ঢাকা যেতে চান তাইলে আপনাকে ড্রাইভিং জানতেই হবে, নাহলে গাড়ি কি মাথায় তুলে নিয়ে যাবেন? ড্রাইভিং জানতে হবে না। এই জন্য গাড়ি চুরি করার জন্য ড্রাইভিং জানতে হয়। আমি কিন্তু ড্রাইভারদেরকে চোর বলিনি, আবার মন খারাপ করিয়েন না। গাড়ি চুরি করতে ড্রাইভার হওয়া লাগে, ড্রাইভাররা ছাড়া কেউ গাড়ি চুরি করতে পারে না। ড্রাইভার ভাইয়েরা খেপিয়েন না। আমি বলতে চাচ্ছি ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না। একা যদি আপনি চলতে চান গাড়ি নিয়ে, ড্রাইভিং সিটে বসে আপনাকে ড্রাইভিং করতে হবে। আর যদি একদল লোক আমরা যাচ্ছি, এই যে আমরা রসুলপুর আসছি, অনেক লোক আসছি, একজন ভাই ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করছেন, কথা ঠিক না? তাহলে গাড়ি কি চলতো? গাড়ি চলতো। একজন ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করার প্রয়োজন পড়েছে। এর মানে কি এই যে ড্রাইভারে আর প্যাসেঞ্জারে সবাই একসাথে স্টিয়ারিং ধরিয়া গাড়ি চালাবে? এইভাবে গাড়ি চালালে গাড়িটি কি রসুলপুরে আসতো না গোরস্থানে যাইতো? গাড়ি যাইতো খাদে, আর যাত্রীরা যাইতো গোরস্থানে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না। এই কথার অর্থ হলো কেউ না কেউ গাড়ি চালাইতে হয়, অর্থাৎ এক জামাত লোক একসাথে আসলে যে ড্রাইভিং সিটে বসবে সে গাড়ি চালাবে, বাকিরা তাকে অনুসরণ করবে, কথা ঠিক কিনা? ঠিক এরকম ভাবে ড্রাইভারে গাড়ি চালাইলে যেরকম প্যাসেঞ্জাররা গাড়ি চালানোর দরকার হয় না, ড্রাইভিং এর উপকার তারাও পায়, তারাও পায়। তাদের গাড়িও চলে ড্রাইভিং সহ না ড্রাইভিং ছাড়া? ড্রাইভিং সহ। তবে ড্রাইভারে ড্রাইভিং করে দেয় জন্য তাদের ড্রাইভিং করার কোনো দরকার হয় না। তদ্রূপ এক জামাতে নামাজ পড়লে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লে সকলেই সূরা ফাতিহা সহই নামাজ হয়। সূরা ফাতিহার ফজিলত থেকে কেউ বঞ্চিত হয় না। আমার কথা কি আমি বুঝাইতে পারছি না? পারি নাই? এখন আসেন, একটা কথা আপনাদেরকে ভেঙে চুরে বলি, আপনাদেরকে কিছু দলিল নিয়ে আসবে কেউ কেউ। এই দেখেন আল্লাহর নবীর পিছনে কেউ কেউ সূরা ফাতিহা পড়ছে। একটা উদাহরণ আপনাদেরকে দেই। আপনাদের এলাকায় ওষুধের দোকান আছে না? এই ওষুধের দোকানের মধ্যে একটা দোকানে বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানির একটা ওষুধ আছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 30 বছর আগে। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কত বছর আগে? 30 বছর আগে। সেই ওষুধটা কি খাওয়া যাবে? দোকানে রাখা যাবে? বিক্রি করা যাবে? এইভাবে রাখলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি খাতির করবে? এই ওষুধ সেবন করা যাবে না। ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়ার বিধানটা এটা আগে এক সময় ছিল। শুধু সূরা ফাতিহা নয়, প্রথম আল্লাহর নবী যখন নামাজ শেখাইতে শুরু করেন কেউ তো নামাজ জানতো না, কেউ নামাজ জানতো না। এই জন্য আল্লাহর নবীর পিছনে সূরা ফাতিহা এবং অন্য সূরাও পড়তো। একটা তাফসীরের কিতাব থেকে দেখাই, যেটা সিয়াসত তার জামানার একজন মুফাসসিরের লেখা।
তাফসীরে ইবনে আবি হাতিম খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 1645। এখানে দেখেন 1645 নম্বর পৃষ্ঠাতে এখানে একটা হাদিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াইতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা ফিস সালাতি, আল্লাহর নবী যখন নামাজের মধ্যে কিরাত পড়তেন, আজাবাহু মান ওয়ারাহু, পেছনে যারা থাকতেন তারাও তার সঙ্গে সঙ্গে পড়তেন। ইযা ক্বারা বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু মিসলা মা ইয়াকুল, আল্লাহর নবী যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন, পেছনে মুক্তাদিরাও বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে হাত্তা তানতাজিয়াল ফাতিহাতু ওয়াস সূরাতু, এভাবে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা সমাপ্ত হতো। ফালাবিসা মাশাআল্লাহু ইয়ালবাসা, এভাবে দীর্ঘদিন চললো। সুম্মা নাযালাত, এরপরে এই আয়াত নাযিল হলো, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো, যাতে তোমাদের উপরে রহমত নাযিল হয়। ফাকরা ওয়া আনসাতু, তখন থেকে আল্লাহর নবী একাই কিরাত পড়তেন, পেছনে মুক্তাদিরা চুপ থাকতেন। আমার এই সমস্ত বন্ধুদেরকে আমি একটু চ্যালেঞ্জ করে বলতে চাই বিনয়ের সাথে, যে এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী কোন সাহাবীকে কোনদিন ইমামের পিছনে ফাতিহা পড়তে বলেছেন, অথবা আল্লাহর নবী জীবনে কোনদিন মুক্তাদি হইয়া সূরা ফাতিহা পড়েছেন, এরকম একটা নজির দেখান পারবেন না, এবং তা কিয়ামতের সুবহে সাদেক পড়বেন। বন্ধুরা আমার, আল্লাহর নবীর জীবনের সর্বশেষ নামাজ, যেই নামাজটা আল্লাহর নবী জামাতে আদায় করেছেন, এরপরে আর কোন নামাজ জামাতে আদায় করেন নাই, সেই নামাজের উদাহরণ আমি আপনাদেরকে দেখাই দিছি। সেখানে সূরা ফাতিহা ইমামের পিছনে নাই। এই যে মুসনাদে আহমদে আছে এবং আমাদের হাতের নাগালের কিতাব ইবনে মাজাহ শরীফের 1 নম্বর খণ্ডের 87 নম্বর পৃষ্ঠার 1335 নম্বর হাদিসে এখানে উল্লেখ আছে। আমি আপনাদেরকে এই হাদিসটা ইবনে মাজাহ শরীফ থেকে দেখাইতেছি। 87 নম্বর পৃষ্ঠাতে 1335 নম্বর হাদিসে এখানে উল্লেখ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, কয়েকদিন নামাজ পড়িয়েছেন কে? হযরত আবু বকর। এরই মধ্যে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করছেন, হযরত আবু বকর নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহর হাবিব বের হলেন, ফাফারাজা ইউহাদা বাইনা রাজুলাইনি, দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী আসলেন। ওয়ারিজলাহু তাকাত্তানা ফিল আরদি, যে অবস্থায় আল্লাহর নবীর পা মোবারক, দুই কদম মোবারক জমিনের উপরে ছেঁচড়াইয়া আসতেছিল, এইভাবে আল্লাহর হাবিব আসলেন। এরপর শুরুর থেকে কিন্তু আল্লাহর নবী ছিলেন না, ছিলেন আল্লাহর নবী অসুস্থ, নামাজ শুরু করেছেন হযরত আবু বকর, আল্লাহর নবী আসতে বেশ কিছুক্ষণ লেট হয়েছে। এই পরিস্থিতি আল্লাহর নবী এসে সূরা ফাতিহা কি পেয়েছেন? পান নাই। যদি ইমামের পিছনে, যেহেতু প্রথম অংশে ইমাম ছিলেন হযরত আবু বকর, যদি ইমামের পিছনে ফাতিহা না পড়লে নামাজ নাই হয়, আল্লাহর নবীর দায়িত্ব ছিল প্রথমে আসিয়া সূরা ফাতিহাটা পড়া। কথা ঠিক কিনা? আল্লাহর নবী সূরা ফাতিহা পড়েন নাই। কোথা থেকে কেরাত শুরু করেছেন? ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়া কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কিরাতি মিন হাইসু কানা বালাগা আবু বকরিন, আল্লাহর নবী কিরাত ওখান থেকে শুরু করেছেন যেখানে হযরত আবু বকর পৌঁছে গিয়েছিলেন তারপর থেকে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সূরা ফাতিহা পড়েছেন? পড়েছেন। যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ নাই হয়, আল্লাহর নবী জীবনের সর্বশেষ নামাজ যেটা জামাতে আদায় করেছেন, এই নামাজটা হইছে না হয় নাই? হইছে না হয় নাই? না হইছে বলার কোনো উপায় আছে? জীবনের সর্বশেষ নামাজ আল্লাহর নবী যেটা জামাতে আদায় করেছেন, সেখানে ইমামের পিছনে ফাতিহা নাই। মুসলমান ভাইরা, এখন এমন একটা দলিল দেব যে এক দলিল 1.5 লাখ দলিলের সমান। কয়টার দলিল দেওয়া যাবে? একটা দলিল 1.5 লাখ দলিলের সমান। শুনবেন? শুনবেন? কারা কারা শুনবেন? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। নাসাই শরীফ, নাসাই শরীফের মধ্যে 1 নম্বর খণ্ডের 78 নম্বর পৃষ্ঠাতে একটা হাদিস আছে। আমরা সকলেই জানি আমাদের নবীর একটা বিশেষ মুজিজা আছে, এটা হলো মেরাজ। মেরাজে কতজন নবী গেছেন? বলেন বলেন, কতজন নবী? একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আর কোন নবীর সৌভাগ্য অর্জিত হয় নাই। আমাদের নবী মেরাজে যখন গেছেন, মেরাজের গমন পথে তিনি বাইতুল মাকদিসে অবতরণ করেছেন, ঠিক না? এখানে হাদিসে আসছে, সুম্মা দাখালতু ইলা বাইতুল মাকদিস, এরপরে আমি বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মাকদিসও বলে মুকাদ্দাসও বলে, বাইতুল মাকদিসে প্রবেশ করলাম। ফাজুমিয়ালিয়াল আম্বিয়া ওয়া আলাইহিমুস সালাম, আমার সম্মানার্থে সমস্ত নবীদেরকে একত্রিত করা হলো। কে বলেন? আল্লাহর রাসূল। কে বলেন?
এরপরে আল্লাহর হাবিব বলেন ফাকাদ্দামানি জিবরাইল, তারপরে জিবরাইল আমাকে অগ্রসর করে দিলেন, সমস্ত নবীর সামনে দিলেন। হাত্তা আমামতুহুম, আমি সমস্ত নবীদের ইমামতি করিয়া নামাজ পড়াইলাম, সমস্ত নবীদের ইমামতি করিয়া নামাজ পড়াইলাম। বন্ধুরা আমার, এখানে কতজন নবী অংশগ্রহণ করছেন মুক্তাদি হিসেবে? কমপক্ষে 1.25 লাখ, কমপক্ষে 1,24,000, মানে 1.25 লক্ষ নবী রাসূলগণ, পয়গম্বরগণ আল্লাহ নবীর পেছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ছেন। তারা কি কেউ সূরা ফাতিহা পড়ছেন? পড়ছেন। আপনারা বলতে পারেন হুজুর আপনারা কি কেউ ওনারা মোবাইল করছেন? মোবাইলই তো আমাদের খাইলো, আমাদের মোবাইল আমাদেরকে শেষ করতেছে না। মোবাইলের খবরের চেয়ে আপডেট খবর আপনি পাবেন কোরআন খুলে, আছে না নাই? সব খবর আজকে, অতি, বর্তমান, ভবিষ্যৎ সব খবর কোথায় আছে? কোরআনে। আপনি কোরআন খুলেন, কোরআন আপনাকে বলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। এ মুহাম্মদ, এই সূরা ফাতিহা শুধু আপনাকেই দিয়েছি, অন্য কোন নবীকে আমি সূরা ফাতিহা দেই নাই। কোন নবী সূরা ফাতিহা জানতেনই না। কথা বুঝছেন না? বুঝেন নাই? যদি আমাদের নবীর শরীয়তের বিধানটা এমনই হতো যে এই নবীর শরীয়তের বিধান হলো ইমামের পিছনে মুক্তাদি ফাতিহা না পড়লে নামাজ হয় না, তাহলে আল্লাহর নবী বলে দিতেন, ও নবীদের জামাত, ও নবীরা, আপনারা একটা কথা খেয়াল করেন, আমার এই শরীয়তে ইমামের পিছনে ফাতিহা না পড়লে নামাজ হয় না, কাজে আমি বলি আপনারা সূরা ফাতিহা ওই দিন নামাজের মাঠে যাইয়া ইমামরা যেরকম নিয়ত শিখায় এরকম শিখাই দিতেন। নবীদের হাফেজা স্মরণ শক্তি কম ছিল না, ওনারা মুখস্থ করতে পারতেন। কোন নবীকে ফাতিহা শেখানো হয় নাই, কোন নবী সূরা ফাতিহা জানতেন না। আমাদের নবীর পেছনে মুক্তাদি হইয়া 100 লক্ষ পয়গম্বর যে নামাজ পড়েছেন মেরাজের রতনীতে বাইতুল মাকদিসে, তারা কি সূরা ফাতিহা পড়ছেন? মুক্তাদি হইয়া সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, তাহলে 100 লক্ষ পয়গম্বরের নামাজের কি অবস্থা হবে? এই 100 লক্ষ পয়গম্বরের নামাজ যদি হয়, আমরাও যদি মুক্তাদি হইয়া ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ি, আমাদের নামাজও হবে, আমাদের নামাজও হবে, আমাদের নামাজও হবে 100 লক্ষ মানুষ। নাইলে এই 100 লক্ষ পয়গম্বরের নামাজের কি করবেন? আচ্ছা, এখন আসেন বন্ধুরা আমাদের এই সকল বন্ধুরা নানাভাবে আমাদের সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করে। তার মধ্যে আর একটা কথা হইল, আসুন আমরা সৌদি আরবের সাথে মিল লেগে নামাজ পড়ি। সৌদি আরবের নামাজের ভিডিও দেখায় ল্যাপটপে, দেখায় মানুষকে বিভ্রান্ত করে কি করে না? আচ্ছা, এইরকম কোন হাদিস অথবা কোরআনের আয়াত কি পেয়েছেন? তারা তোফে কুম্বালা দাইন, দুইটা শহর আমি রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনাকে অনুসরণ করতে থাকবা, নাইলে কিন্তু গোমরাহ হবা, এরকম কোন কথা আছে? বরং মিশকাত শরীফ বলেন, এখানে মুয়াত্তা ইমাম মালিক থেকে হাদিস আনা হয়েছে, 31 নম্বর পৃষ্ঠা 186 নম্বর হাদিস। হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতিরা, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিনে দুটি জিনিস আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর হলো রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত, হাদিস না, রাসূলের সুন্নাত। সুন্নাত আর হাদিসের মধ্যে বেশ কম আছে। সুন্নাত আর হাদিসের মধ্যে সৌদি আরবকে ফলো করার কথা নাই। এরপরেও আমি খুঁজে দেখছি 30টার ঊর্ধ্বে মাসাইল এমন আছে যে মাসলাগুলোতে সৌদি আরবের সাথে লামাযহাবীদের কোনো মিল নাই। তার মধ্যে একটা মাসালা, তারাবির নামাজ সৌদি আরবে হয় কয় রাকাত? 20 রাকাত। এরা পরে কয় রাকাত? 8 রাকাত। এরা পরে কয় রাকাত? মিলল। সৌদি আরব বলে মাযহাব মানে হাম্বলি মাযহাব, এরা বলে কোনো মাযহাব নাই, মাযহাব মানাই যাবে না। এখন বলবেন সৌদি আরব বলে নাকি মাযহাব মানে নাকি? অবশ্যই এদের কোর্ট চলে হাম্বলি মাযহাব অনুযায়ী। আমি আপনাদেরকে কিতাব দেখাই, আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াতিন নাজদিয়া, সৌদির সমস্ত শায়েখরা কোন মাযহাব মানে এই কথাটা এখানে উল্লেখ আছে সৌদি আরব থেকে ছাপা এই সবুজ কিতাবটার মধ্যে। আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াতিন নাজদিয়া 227 নম্বর পৃষ্ঠাতে এখানে স্পষ্ট করে লেখা আছে, ওয়া নাহনু আইযান ফিল ফুরুই আলা মাযহাবিল ইমাম আহমদ ইবনে হাম্বল, আমরা মাসাইলের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনুসরণ করি।
তবে চার মাযহাবের কোন এক মাযহাবকে অনুসরণ করলে কোনো সমস্যা নাই। চার মাযহাবের বাইরে গেলে ওনারা এখানে সাফ লিখেছেন বাল নুতবিরুহুম আলা তাকলিদি আহাদিল আইম্মাতিল আরবা, চার মাযহাবের বাইরে গেলে চলবে না, চার মাযহাবের কোন একটাকে অনুসরণ করতে বাধ্য করবো আমরা। তাহলে মাযহাব সৌদি আরব মানে নাকি মানে না? এরা মাযহাব মানে না। সৌদি আরব ইজমা কিয়াস মানে, এরা ইজমা কিয়াস মানে না। এইরকম ধরেন 30টা মাসলা আছে, যেই মাসআলাগুলোর মধ্যে সৌদি আরবের সাথে এদের কোনো মিল নাই, চকচক করলে শোনা হয় না। এক দুইটা মাসআলাতে মিল দেখলেই আপনারা মনে করবেন না সৌদির সাথে তাদের কোনো মিল আছে, বাস্তবে এক। দ্বিতীয় কথা হলো সৌদির সাথে মিল করে চলার কথা আমাদেরকে বলা হয়নি। সৌদি আরবের এই প্রিন্স আসিয়া ওখানে সিনেমা হল বানাইতেছে, আমরা বাংলাদেশ থেকে সিনেমা হলকে বিদায় দিছি। বাংলাদেশে আর কেউ সিনেমা হলে যায় না, যদিও সিনেমাগুলো এখন পকেটে ঢুকছে। যদিও সিনেমা ঢুকছে এখন কোথায়? পকেটে হল ঢুকছে, কিন্তু সিনেমা হলে তো আর মানুষ যায় না। ওরা নাইট ক্লাব, সিনেমা হল সব খুলতেছে। এইগুলো কি অনুসরণ করবেন আপনারা? সৌদি আরবকে ফলো করতে হবে না কোরআন সুন্নাহকে? মুসলমান ভাইরা আমার, এদের এই সমস্ত চক্রান্তমূলক কথাবার্তা আর স্লোগানগুলো বড় চটকদার, বড় আকর্ষণীয়, এগুলোর কারণে ধোকায় পড়া যাবে না। আর একটা কথা তারা বলে, এই যে পীর মুরিদিরা পায় কোথায়? পীর মুরিদির বায়াত, এই যে আমরা বায়াত সুলুক তাসাউফের লাইনে আছি, এইটা নাকি কোরআন হাদিস থেকে নাই। আমি বলি ভাই, তোমরা তো সবসময় বুখারী শরীফের কথা বলো, তাহলে বুখারী শরীফ থেকেই দেখাই। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 7 হাদিস নম্বর 18, এখানে হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে। আপনারা মোটেও ঘাবড়াবেন না, যেই লাইনে আছেন সম্পূর্ণ সঠিক লাইন। মুসলমান ভাইরা আমার, এই তাসাউফের লাইন, সুলুকের লাইন, নিসবতের লাইন, এই যে মাশায়েখের সোহবতে বায়াত হওয়ার লাইন বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণিত। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 7 হাদিস নম্বর 18, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, একদিন আমরা ছিলাম আল্লাহর হাবিবের পাশে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর হাবিব বলেন, ওয়া হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, যে অবস্থায় সাহাবায়ে কেরামের মধ্যে একটা জামাত হুজুরের পাশে ছিলেন। বায়উনি, তোমরা এই কয়েকটা কাজের উপরে বায়াত নাও, শিরিক করবা না, চুরি করবা না, জিনা করবা না, সন্তানকে হত্যা করবা না, অপবাদ দিবা না মানুষের উপরে, কোনো খারাপ কাজের ব্যাপার, আল্লাহ তাআলার কোনো ভালো নির্দেশের ব্যাপারে নাফরমানি করবা না। এই ধরনের কথাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু আমলের উপরে বায়াত নিয়েছেন। এখনো তো তাই করা হয়, কথা ঠিক না? এখন এই বায়াতটা কোন বায়াত? ইসলামের মধ্যে বায়াত ছিল বায়াত আলাল ইসলাম, ইসলামের বায়াত। এটা তো ইসলামের বায়াত না, যেহেতু এখানে বলা হয়েছে হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, আশপাশে সব সাহাবায়ে কেরাম ছিলেন, তো তাদেরকে কি নতুন করে মুসলমান বানাইছে? না। সাহাবায়ে কেরাম যেহেতু ছিলেন, কাজেই এটা ইসলামের বায়াত নয়। আবার এটাও বলতে পারেন না যে এই বায়াতটা জিহাদের বায়াত, জিহাদের উপরে বায়াত নেওয়া হতো, কিন্তু এই সময় কোনো জিহাদ ছিলই না, জিহাদ হচ্ছিল না, ওই সময় কোনো জিহাদও হচ্ছে না, এই অবস্থায় বায়াতটা নেওয়া হয়েছে। তাইলে এটা জিহাদের বায়াতও নয়, তাইলে কিসের বায়াত? বায়াতুস সুলুক, এই তাসাউফের বায়াত। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারলাম? এছাড়া বিকল্প আর কোন বায়াত হওয়ার এটা সুযোগ নাই। এটা হলো সুলুক ও তাসাউফের বায়াত। কাজেই যারা সুলুক ও তাসাউফের বায়াতের লাইনে নাই, তারা গুমরাহির মধ্যে আছে, তারা ভ্রষ্টতার মধ্যে আছে। যারা এই লাইনে আছে তারা সঠিক পথে আছে। উল্টা পাল্টা বলে এই যে বিদআত, এটা বলে নাই। তো আল্লাহর নবীর থেকে যেটা প্রমাণিত আছে, এই যে বিদআত বলতে অন্তরাত্মা কাঁপে না। আবার প্রশ্ন আসছে, বলছে এই যে পাগলের মতো জিকির করে। আরে ভাই, এই কথাই তো হাদিস আছে, আল্লাহ তাআলার জিকির তোমরা এরকম করো যে মানুষ তোমারে পাগল বলে। উস্তে দেওয়ানা কে দেওয়ানা না শুন, উস্তে দেওয়ানা কে দেওয়ানা না শুন, উস্তে দেওয়ানা কে দেওয়ানা না শুন। আল্লাহর রাস্তায় আসিয়া যদি পাগল হইতে পারেন, তাইলে আপনি সফল। এই রাস্তায় যারা পাগল হইতে পারে না, তারা প্রকৃত সফল নয়।
আপনি আল্লাহর পাগল হইতে পারলে আপনার জীবন সফল। কাজেই বলেন জিকির করতে, পাগলের মতো জিকির করে, এই ঠিক করা উচিত। আল্লাহ তাআলা ইবাদত করেন। আর কিসিমের ভাই আছে, ওই যে আমি বলছিলাম দুই কিসিমের, এটা লম্বা আলোচনা, আমি মাঝখানে থামলাম। আর কিছু ভাই আছেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসা করে, ইশকে রাসূলের স্লোগান দিয়ে, নবীর ইশক মহব্বতের স্লোগান দিয়ে কিছু ভাইরা ব্যবসা বাণিজ্য করে। করে কি করে না? কিছু বিদআত কাজ করে যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই। বারবার কতগুলো জিনিসকে ইবাদত বানাইছে। আমাদের হযরত ওয়ালা, আমাদের শেখ ও মুর্শিদ দামাত বরকাতুহুল আলিয়া ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা, আমিন। হযরত এই এলাকাতে অনেক রকম বিদআত ছিল, সেই বিদআত কুসংস্কারগুলোকে দূর করার জন্য মেহনত করেছেন। ঠিক কথা ঠিক না? ঠিক। এই বিদআত কুসংস্কারগুলোকে তারা ইশকে রাসূলের স্লোগান দিয়া, রাসূলের মহব্বতের স্লোগান দিয়া পরিণত দিতে চায়। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। এইটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা ব্যবসা চলতেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ব্যঙ্গচিত্র প্রদর্শনের পর ময়দানে এই সমস্ত নামধারী আশিকে রাসূলদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না? প্রকৃত আশিকে রাসূল যারা, এই ওলামায়ে দেওবন্দ, তারাই কিন্তু ময়দানে ছিল। কথা ঠিক না? এইটাই বোঝা যায় কে আশিকে জিলাপি আর কে আশিকে রাসূল। কে জিলাপির আশিক, কে রাসূলের আশিক। এই গত 2-3 বছর আগে আমার ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলে পাবেন, 11ই রবিউল আউয়াল চট্টগ্রামে মাহফিল ছিল আমার, 12ই রবিউল আউয়াল সকালে আর আসতে পারি না, আশিকে রাসূলদের ভিড়ে রাজপথ একদম ভর্তি। কিন্তু ঠিক দুপুরবেলা অবস্থা এরকম, রাস্তায় আশিকে রাসূলরা আছে কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য, আর রাজপথগুলো আশিকে রাসূলে পরিপূর্ণ। এইটা কোন আশিকে রাসূল? এইটা কোন আশিকে রাসূল? আল্লাহর হাবিবের সর্বশেষ ওসিয়ত ছিল as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের গুরুত্ব দাও, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি যত্নবান হও। নামাজ শেষ মুহূর্ত পর্যন্ত ছাড়ার কোনো সুযোগ দেয়, জীবনের আখেরি লম্হা পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ মা নেই। আর আমাদের এই সমস্ত ভাইরা ইশকে রাসূলের স্লোগান দিয়া রাজপথ পরিপূর্ণ করে রাখছে, আর মসজিদগুলো দুপুরবেলা দেখা যায় মুসল্লি শূন্য। এটা ইশকে রাসূল হইতে পারে না। কারে শয়তানি কুনি নামত বলি, কারে শয়তানি কুনি নামত বলি, গরবলি না সলাত বরবলি, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লা আমরি ফিল ফিআলি বাদিউ। এখন এটার আমি 2-1টা উদাহরণ দিব। আমাদের কিছু ভাইরা কিছু ঈদ বানাইছে, আল্লাহর হাবিব ঈদ বানাইতে নিষেধ করছেন, লা তাত্তাখিযু ঈদান, হাদিসের মধ্যে ঈদ বানানো নিষেধ। এরা নতুন করে একটা ঈদ বানাইছে, না বানায় নাই? ঈদ আল্লাহর নবী কয়টা দিয়েছেন? এরা ঈদ বানায় কয়টা? বুখারী শরীফের মধ্যে দেখেন, বুখারী শরীফের মধ্যে 1 নম্বর খণ্ডে 254 নম্বর পৃষ্ঠায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাস বলেছেন 2টা। শাহরা ঈদিন, ঈদের মাস কয়টা? ঈদের মাস কয়টা ভাই? তো ঈদের মাস 2টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর আমাদের এই ভাইরা বলেন 256 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফ হাদিস নম্বর 1874, শাহরা ঈদিন, ঈদের মাস কয়টা? 2টা। আর আমাদের এই ভাইরা বলে ঈদের মাস। তাহলে আল্লাহ রাসূলের কথার সাথে মিল আছে না? এরপর আসেন নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 231, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে এখানেও আছে ঈদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ রেখে গেছেন কয়টা? 2টা। এই যে দেখুন, আপনাদেরকে সরাসরি নাসাই শরীফ থেকে দেখাইতেছি, 1 নম্বর খণ্ড 231 নম্বর পৃষ্ঠা, 231 পৃষ্ঠা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, "কাদ আবতালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা, ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা।" ঈদুল ফিতর, ঈদুল আযহা কয় ঈদ? 2 ঈদ। এরা আবার ঈদ আর একটা নতুন বানাইছে, না বানায় নাই? বানাইছে। নতুন আর একটা ঈদ বানাইছে। আল্লাহর বানা এইরকম কিছু আছে, নতুন একটা ঈদ, আবার এরকম আরো অনেক বিদআত আমাদের দেশে আছে। আমাদের এই বন্ধুরা বলে এই সব কাজ যেগুলো আমরা করি, এই কাজগুলো আসলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে করি, রাসূলের মহব্বতে করি।
এখন এগুলোর সপক্ষে